রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার থেকে বাড়ির দিকে আসতেছেন। প্রতিমধ্যে একটা দোকান পাইলেন। দোকান আল্লাহর পয়গম্বরের সাহাবী। দোকানের মধ্যে গিয়ে একটা আনার ফল কিনলেন। আনার ফল আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা আনার ফল নিয়ে আসলেন। ওরে নবীর আশিক উম্মতের দল আনার ফলটা নিয়ে যখন রাস্তার মধ্যে হাঁটতেছেন, প্রতিমধ্যে একটা ফকির ডাক দিয়ে বলে, ও আলী কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বাড়ির দিকে যাই। ওই ফকির ডাক দিয়ে বলে, ও আলী, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফলটা আছে সেটা আমাকে দাও। আলী চিন্তা করে, ব্যাগের ভিতরে আনার ফল, এই ফকির জানানো কেউ না। এখন আলী ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটা আনার ফল আমি ক্রয় করেছি, এই আনার ফলের অর্ধেকটা তুমি খেয়ে ফেলো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকিরকে যখন আনারটা দিলেন, অর্ধেক আনার ফল খাওয়ার পর ওই ফকির ডাক দিয়ে বলল, ও আলী ভাই, বাকি অর্ধেক আনার ফল আমি খাইতে চাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ঘরে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি আনার ফলটা ক্রয় করেছিলাম। যাও যাও, তুমি যেহেতু চাচ্ছ এটাও খেয়ে ফেলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এরকম করে বললেন, ফকির সঙ্গে সঙ্গে ওই আনার ফলটাও খেয়ে ফেললো। আলে মনে মনে ভাবলো, কোনো সমস্যা নাই, আমার ফলটা আজকে একটা ফকির খেয়েছে। আলে নিজেকে ধন্য মনে করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন, বললেন, ও প্রাণের বিবি ফাতেমা, দরজা খুলো, তোমার স্বামী চলে এসেছে। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার 2 মিনিট পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার মধ্যে গিয়ে ঠকঠকায়, আলী দরজা খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগের থলি হাতে নিয়ে আলীর হাতের মধ্যে ধরিয়ে দিলেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান ভাই, এটা কিসের ব্যাগ তুমি আমার হাতের মধ্যে উঠায় দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর মধ্যে আনার ফল আছে, আনার ফল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতর থেকে আনার ফলগুলা বাহির করলেন। আনার ফল বাহির করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা শুরু করে দিলেন। কারণটা কি রে ভাই? কারণ ওই আমার পয়গম্বর থেকে হাদিস শুনেছে, আল্লাহর রাস্তায় একটা দান করলে কয়টা পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? আম্মা জান আয়েশা এরকম বর্ণনা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনার ফল বর্ণনা করা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান কানা ইয়ারজু লিকা فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه،
وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبته وفيما أنفقه وماذا علم فيما علم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق جوانا میں عاشق مولا ہوں میرا عشق جوانا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا والفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو والفت میں برابر ہے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کر لا الہ جو لا الہ لا الہ فرعون بولے اسیارے موسر کلمہ سریا دے اسیا بولے
ফিরাউন রে জীবন থাকতে ছাড়ব না, লা ইলাহা জোরে লা ইলাহা। ওঠা বসা মোর ভালো লাগে না, ঘোরা ফেরা মোর ভালো লাগে না, খাওয়া দাওয়া মোর ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উত্তর কামদুলি ও দক্ষিণ দাঁড়িয়াপাড় নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামিক সম্মেলন। উক্ত ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে উপস্থিতরত সকল মুসল্লানি একরাম, পর্দার অন্তরালে লুকায়িত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম রইল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসটি আমি পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে দুই একটা কথা আপনাদের সামনে বলবো। আপনারা সবাই শুনবেন না ভাগবেন? বলেন, শুনবেন না ভাগবেন? কারা কারা শুনবেন ইনশাআল্লাহ? তুমি হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। আলোচনা শেষ পর্যন্ত সকলকে শুনেই তার উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো আমি যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি, এই হাদিস নিয়ে যদি আলোচনা করা হয়, ফুল তাফসীর করতে গেলে সারা রাত চলে যাবে। একটা মাত্র হাদিস, তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিস। তো আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটুকু না করলেই নয়, এতটুকু আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। তো আপনারা যে এখানে আসছেন, দিনই এক মজমাই জান্নাতি এক বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? চিল্লায়া বলেন, খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন এলাকায় এমন একটা পরিবেশ তৈরি করা হয় যে পরিবেশের মধ্যে আমি রাসূল এবং আল্লাহকে নিয়ে কথা বলা হয়, পুরো এলাকার মধ্যে রহমত অবতরণ হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন আছি আল্লাহ রহমতের নিচে। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার ঘরে দাঁড়ায় আছি, তো হঠাৎ দেখলাম বাহিরে বৃষ্টি হচ্ছে। আল্লাহর পয়গম্বর ওই বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন। তো আমি একটা গামছা নিয়ে, একটা তোয়ালে নিয়ে দরজার ফাঁকে দাঁড়ায় আছি, কারণ সে দেখতেছে আল্লাহর পয়গম্বর বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর আসার সঙ্গে সঙ্গে তোয়ালেটা দিবেন যাতে শরীর মুছে ফেলেন। যখন আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে চলে আসলেন, তখন দেখলেন তার গা একদম শুকানো, শরীরে কোনো পানি নাই। আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন সাহাবাদেরকে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিলেন, আমি তো তাকায় দেখলাম আপনার শরীরের মধ্যে বৃষ্টি পড়তেছে, এজন্য আমি গামছা দিয়ে দাঁড়ায় আছি আপনার শরীরটা মুছে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার আদরের বিবি আয়েশা, তুমি যখন দরজার সামনে দাঁড়ায় দেখতেছ আমি পয়গম্বরের উপর বৃষ্টি বর্ষণ হচ্ছে, ও আয়েশা, ওগুলা মূলত বৃষ্টি না, তোমার চোখে যেই জিনিসটা বৃষ্টি ধরা পড়েছে, আল্লাহর কসম ওই জিনিসগুলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করা হয়, পবিত্র কালামুল্লাহ থেকে আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যিনি রহমত অবতরণ করে দেন তিনি কে? তিনি কে? হাদিস বিশ্বাস করেন তো? হাদিসের ভাষ্য মতে আমরা যে এখানে বসে আছি আমাদের উপর এখন রহমত অবতরণ হচ্ছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো হাদিস পড়েছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال لا تزول قدم ابن آدم আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে বড় মুসিবতের দিন, যেই দিন সূর্য মানুষের মাথার এক হাত উপরে চলে আসবে, ওই মুসিবতের দিন কোন মানুষ এক চুল পরিমাণ জায়গা সামনের দিকে অগ্রসর হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। এই 5টা বিষয় কি কি আমাদের জানার দরকার আছে না নাই? জানবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমিও বলবো। আল্লাহর পয়গম্বর বলেন, 5টা বিষয়ে প্রশ্ন করার আগে কোন মানুষকে এক চুল পরিমাণ জায়গা সামনের দিকে অগ্রসর করতে দেওয়া হবে না। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওই কিয়ামতের ময়দানে বড় মুসিবতের দিন, যেই দিন তোমার আবার আপন বলতে কেউ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলবেন, না সূর্য, দুনিয়ার জগতে আমার মানুষ আমার বান্দাগুলা খুব সুখ শান্তিতে চলাফেরা করেছে, আসো আসো আজকে এদের মাথা এক হাত উপরে চলে আসো। সূর্য যখন মানুষের মাথা এক হাত উপরে চলে আসবে, ওই সময় 5টি প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। 1 নম্বরে বলবেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে তোকে অনেক সুন্দর করে বানাইছিলাম, ও বান্দা তুই তোর চোখ দিয়ে একটা গরুর দিকে তাকায় দেখ, গরুর চোখের দিকে তাকায় দেখ, বান্দা তোর চোখের দিকে তাকায় দেখ, গরুর হাতের দিকে তাকায় দেখ, তোর হাতের দিকে তাকায় দেখ, ও বান্দা গরুর পায়ের দিকে তাকায় দেখ, তোর পায়ের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তের বানাইলাম। এত সুন্দর একটা মানুষ বানানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে ভাবলাম, এই মানুষটাকে যদি এমনি এমনি রেখে দেই লাভ কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে বড় মায়া করিয়া তোর ভিতরে একটা রূহ নামক জিনিস ঢুকাইয়া দিলাম। ও বান্দা, দুনিয়ার জগতে তোর কলবের ভিতরে তোর দেহের ভিতরে যখন রূহ নামক জিনিসটা ঢুকে গেল, বান্দা তুই দুনিয়ার জগতে সবকিছু বোঝা শুরু করে দিলি। ও বান্দা, দুনিয়ার জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছি। 50 বছর, 60 বছর, 70 বছর একটা হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম। ও বান্দা, হায়াতের জিন্দেগি শেষ, এবার সুন্দর করে একটু হিসাব দাও, হায়াতের মধ্যে তুমি কি আমল করেছো? 1 নম্বর প্রশ্ন আল্লাহ বলবেন, আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যে আমি এত সুন্দর একটা হায়াত দান করলাম, হায়াতের মধ্যে তুমি কি আমল করলে? 2 নম্বর প্রশ্ন করা হবে
وعن شبابه فيما أبلى এ বান্দা দুনিয়ার জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যখন প্রেরণ করলাম আমি আল্লাহ চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে আমার বান্দা বাড়াইতে হবে। এই বান্দাকে বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভিতর যৌবন নামক একটা জিনিস আমি দান করে দিলাম। ও বান্দা যৌবনকালে তোর শরীরটা থাকে টকবকেলা, যৌবনকালে তোর শরীরের মধ্যে অন্যরকম একটা এনার্জি কাজ করে, ফুল পাওয়া থাকে। দেখবেন দুনিয়ার জগতে একটা মেয়ে কোনো বুড়া মানুষের পিছনে ঘোরে না, একটা যুবকের পিছনে ঘোরে। কারণটা কি রে ভাই? কারণ শুধু একটা, ওই যুবকের ভিতরে অন্যরকম একটা পাওয়ার আছে যেটা ওই বৃদ্ধ লোকের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত সুন্দর একটা যৌবন দান করেছিলাম। এই যৌবন কালটা তুই কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু হিসাব দাও। বিষয়গুলো, পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার প্রশ্ন করা হবে, হায়াত কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করা হবে, যৌবন কোন কাজে ব্যয় করেছো। যৌবনকাল নিয়ে যে আলোচনাটুকু না করলেই নয়, আমি কিঞ্চিত আলোচনা করব। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা যৌবন দান করলেন, এই যৌবনকালটা পাইয়া আজকে তোমরা খুশি। এই যৌবনকালটা তোমাদেরকে দান করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ জানায় দেয়, একটা বান্দা যৌবনকালে যখন বেশি বেশি ইবাদত করবে, যৌবনকালে যখন তার ইবাদতকে প্রসারিত করবে, বান্দা যখন যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দা যখন বৃদ্ধ হয়ে যাবে, বান্দা যখন আমল করার মতো শরীরে শক্তি থাকবে না, বিছানার ভিতর সারাদিন শুয়ে থাকবে, নামাজ পড়ার মতো কোনো শক্তি থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা এই বান্দা আগের আমলের দিকে একটু তাকায় দেখো, বান্দা যৌবনকালে আমল করেছে কিনা, বান্দা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই লোকটা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা তার যৌবনকালের দিকে তাকায় দেখবে, ওই বান্দা যদি যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, বৃদ্ধকালে যদি নামাজ নাও পড়তে পারে, প্রতিদিন তার আমলনামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব যে দিবেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লা বল আল্লাহু আকবার। যৌবনকালে যদি কোনো বান্দা ইবাদত করে, যৌবনকালে যদি কোনো বান্দা দান সদকা করে, যৌবনকালে কোনো বান্দা যদি আল্লাহর দেওয়া হুকুমগুলো আদায় করে, বৃদ্ধ বয়সে বান্দা ওই আমলগুলো যদি নাও করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় নিয়মিত সওয়াব লিখে দেয়। বর্তমান বাংলার জমিনের যুবকদের দিকে তাকাইলে দেখা যায়, এই যুবকগুলা এখন তো আমল করতেই চাই না। যুবকদের সময় খায়া দিছে ফেসবুক আর ইউটিউব। কথা বলেন ঠিক কিনা? আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে ভাই অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান গোড়া একই রূপে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যা কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। এই ফেসবুক
বর্তমান বাংলার জমিনে যুবকদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর হিসেবে বর্তমান বাংলার জমিনে ছড়িয়ে পড়েছে। কি ক্ষতি আপনাদেরকে আমি একটু বুঝাই। এই ফেসবুকের মধ্যে কিছু নাটক, কিছু গান, কিছু ছায়াছবি এমন ভাবে উঠায় ধরা হয়, ওই ছায়াছবির মধ্যে স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করে এটা উঠায় ধরা হয়। তখন একটা যুবক যখন এই কাহিনী দেখে বাড়িতে এসে, একটা মেয়ে যখন এই কাহিনী দেখে স্বামীকে মানতে চায় না, কারণ এই যে মোবাইলের ভিতরে দেখছে, মোবাইলের ভিতরে ফুটায় ধরা হয় একটা বৌমা তার শাশুড়ির সাথে বেয়াদবি করতেছে। এই কাহিনী যখন ছেলের বউ দেখে, তখন ওই কাহিনী দেখার পর থেকে সেও শাশুড়ির সাথে বেয়াদবি করা শুরু করে দেয়। হয় কি হয় না ভাই? এরকম কাহিনী হয় কি হয় না? এজন্য ফেসবুক খুবই সাবধান, যারা ফেসবুক চালান খুবই সাবধান। যুবকদের পায়ে হাত দিয়ে আমি বলি, ও যুবক ভাই, ফেসবুক চালাও ভালো কথা, ভালো দিকগুলো নিবা, খারাপ দিকগুলো বাদ দিয়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের অনেক সম্মান দান করেছেন। এই যৌবনকালে যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে বড় মুসিবতের দিন সমস্ত মানুষগুলো যখন বিপদের মধ্যে পড়ে যাবে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাইবে। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে জায়গা পাইবে। তার মধ্যে 1 নম্বর হলো ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজকে তুমি যৌবনকালটা পাইয়া বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। যৌবনকালে তুমি আল্লাহর হুকুমগুলো মানতে চাচ্ছ না। ও যুবক ভাই, যৌবনকালটা আল্লাহ কেন দিয়েছে জানো? যৌবনকালে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করবা। যৌবনকালে তুমি বাবা মার খেদমত করবা। যৌবনকালে তুমি স্ত্রী সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবা। ও যুবক ভাই, তুমি যদি যৌবনকালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল করিয়ে দিতে পারো, কিয়ামতের ময়দানে এর প্রতিদান হিসেবে যিনি তোমাকে জান্নাত দিবেন তিনি কে? 3 নাম্বার যে প্রশ্ন করা হবে, আল্লাহর পয়গম্বর বলেন, 3 নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা বল, তুই তোর সম্পদটা কোন জায়গা থেকে অর্জন করেছ? মূল বয়ানের মধ্যে আসলাম, মূল পয়েন্টের মধ্যে আসলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা বল, কোন জায়গা থেকে তুমি তোমার সম্পদ অর্জন করেছো? ও বান্দা, দুনিয়া জগতে যাওয়ার পর আজকে তুমি হালাল হারামের কোনো খোঁজ খবর নাই। হালাল জিনিস কোন পথে অর্জন করতে হবে সেটাও তুমি জানো না, কোনটা হারাম সেটাও তুমি মানো না। উল্টা বাউদা খাইয়া তুমি তোমার কামাই গুলাকে একটা বেহুদা হারাম পথ থেকে অর্জন করতেছো। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্রশ্ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মধ্যে জানায় দিবেন, ও পয়গম্বর, উম্মতরে বলেন তার সম্পদ কোন জায়গা থেকে অর্জন করেছে, আর সম্পদ কোন জায়গায় ব্যয় করেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, এই যে আপনাদের পাশে এত সুন্দর একটা মাদ্রাসা, আল্লাহর কসম, আপনার সম্পদের মধ্যে থেকে একটু সম্পদ যদি মাদ্রাসায় দান করেন, কিয়ামতের ময়দানে এর বিনিময়ে যিনি আপনাকে জান্নাত দিবেন তিনি কে? জোরে বললেন, তিনি কে? যদি নিজের পকেট থেকে 2-1 পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে 10 গুণ বাড়ায়া দেয়। বিশ্বাস করেন তো সবাই?
সবাই বিশ্বাস করেন? আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহর পয়গম্বরের জামানায় আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে বয়ান করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবে তার সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়ায় দেবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের হাদিসটা শুনিয়া সাহাবায়ে কেরামের মনটা প্রফুল্ল হয়ে গেল। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার থেকে বাড়ির দিকে আসতেছেন, প্রতিমধ্যে একটা দোকান পাইলেন। দোকান, আল্লাহর পয়গম্বরের সাহাবী দোকানের মধ্যে গিয়ে একটা আনার ফল কিনলেন। আনার ফল আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা আনার ফল নিয়ে আসলেন। ওরে নবীর আশিক উম্মতের দল আনার ফলটা নিয়ে যখন রাস্তার মধ্যে হাঁটতেছেন, প্রতিমধ্যে একটা ফকির ডাক দিয়ে বলে, ও আলী কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বাড়ির দিকে যাই। ওই ফকির ডাক দিয়ে বলে, ও আলী, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফলটা আছে সেটা আমাকে দাও। আলী চিন্তা করে, ব্যাগের ভিতরে আনার ফল, এই ফকির জানানো কেউ না। এখন আলী ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটা আনার ফল আমি ক্রয় করেছি, এই আনার ফলের অর্ধেকটা তুমি খেয়ে ফেলো। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকিরকে যখন আনারটা দিলেন, অর্ধেক আনার ফল খাওয়ার পর ওই ফকির ডাক দিয়ে বলল, ও আলী ভাই, বাকি অর্ধেক আনার ফল আমি খাইতে চাই। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার ঘরে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি আনার ফলটা ক্রয় করেছিলাম, যাও যাও, তুমি যেহেতু চাচ্ছ এটাও খেয়ে ফেলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন এরকম করে বললেন, ফকির সঙ্গে সঙ্গে ওই আনার ফলটাও খেয়ে ফেললো। আলে মনে মনে ভাবলো, কোনো সমস্যা নাই, আমার ফলটা আজকে একটা ফকির খেয়েছে। আলে নিজেকে ধন্য মনে করলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন, বললেন, ও প্রাণের বিবি ফাতেমা, দরজা খুলো, তোমার স্বামী চলে এসেছে। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার 2 মিনিট পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার মধ্যে গিয়ে ঠকঠকায়, আলী দরজা খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগের থলি হাতে নিয়ে আলীর হাতের মধ্যে ধরিয়ে দিলেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান ভাই, এটা কিসের ব্যাগ তুমি আমার হাতের মধ্যে উঠায় দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর মধ্যে আনার ফল আছে, আনার ফল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতর থেকে আনার ফলগুলা বাহির করলেন। আনার ফল বাহির করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা শুরু করে দিলেন। কারণটা কি রে ভাই? কারণ ওই আমার পয়গম্বর থেকে হাদিস শুনেছে, আল্লাহর রাস্তায় একটা দান করলে কয়টা পাওয়া যায়? কয়টা পাওয়া যায়? আম্মা জান আয়েশা এরকম বর্ণনা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনার ফল গণনা করা শুরু করে দিলেন, গনে গনে দেখলেন আনার ফল 9টা। কয়টা ভাই? 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সালমান ফারসি, এই আনার ফলগুলাকে আমার না অন্য কারো? বলে যে আপনার। বলে কে দিয়েছে? বলে আল্লাহর পয়গম্বর দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এটা মনে হয় তুমি ভুলে আমার কাছে নিয়ে আসছো, এটা আমার আনার ফল হতে পারে না। সালমান ফারসি ডাক দিয়ে বলে, সাইয়্যিদিনা আলী, আপনি কেন এরকম কথা বলতেছেন? আল্লাহর পয়গম্বর আপনার কথাই বলেছেন।
সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সালমান ফারসি, আল্লাহর পয়গম্বরের মুখে আমি হাদিস বয়ান করতে শুনেছি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 গুণ সম্পদ বাড়ায় দিবে। আমি আনার ফলগুলা গণনা করে দেখলাম, এর মধ্যে তো 10টা আনার ফল নাই, আছে 9টা। অতএব এটা আমার হতে পারে না, কারণ আমি আলী মনে এবং দিলে বিশ্বাস করে আল্লাহর পয়গম্বর যেটা বলেন সেটাই ঠিক। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাইয়্যিদিনা আলী, আনার ফল এখানে 10টাই ছিল। আল্লাহর পয়গম্বর যখন আমার হাতে এই আনারের থলিটা ধরাইয়া দিলেন, তখন আমি একটা আনার লুকাইয়া আমার এই পকেটের ভিতরে রেখে দিয়েছি। কারণ যখন আল্লাহর পয়গম্বর গনে গনে 10টা আনার আমাকে দিয়েছেন, তখন আমার মনের ভিতরে একটু প্রশ্ন জেগেছে, এই আনার ফল আল্লাহর পয়গম্বর 10টা দিলেন কেন? এজন্য একটা আনার ফল আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছি। এখন তোমার কাছে এসে জানতে পারলাম, সত্যি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটা আনার ফল দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা আনার ফল দান করবে। এজন্য পাশেই মাদ্রাসা, পাশেই কি ভাই? পাশেই মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে টাকা দেওয়া, দান খয়রাত করার দরকার আছে না ভাই? চিল্লা বলেন, আছে না ভাই? আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। দান সদকা বালা মুসিবতকে কি করে দেয়? দান সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। ওরে নবীর আশিক উম্মতের দল, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামের আগুন মানুষকে ধরার জন্য চলে আসবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখবেন প্রত্যেকটা বান্দার দিকে, যে বান্দার আমলনামায় দান সদকা করার সওয়াব আছে কিনা। যেই বান্দার আমলনামায় দান সদকা করার সওয়াব থাকবে, বিনা হিসেবে তাকে যিনি জান্নাতে দিবেন তিনি কে? এজন্য দান সদকা করার দরকার আছে না ভাই? সময় কম, আর 2টা প্রশ্ন আমি শেষ করে দিই। আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা কাসাবতুহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা মাযা আলিমা। আল্লাহর পয়গম্বর বলেন, সর্বশেষ বান্দাকে প্রশ্ন করা হবে, ও বান্দা, দুনিয়ার জগতে তুমি এই পরিমাণে ইলম শিখেছো, বান্দা ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে দুনিয়ার জগতে মানুষ জানে বেশি, মানে খুব কম। চিল্লায় বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জানেন কি জানেন না? জানেন না? রোজা রাখা ফরজ, জানেন কি জানেন না? হজ করা, নিজের সামর্থ্য থাকলে হজ করা ফরজ, জানেন কি জানেন না? সবাই করে। এজন্য জান্নাত পাওয়ার লক্ষ্যে যতটুকু জানবেন তার উপর আমল করার দরকার আছে না? চিল্লায় বলেন, আছে না? সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। আমরা কে কে চাই কিয়ামতের ময়দানে জান্নাতে থাকার জন্য? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। সবাই আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে প্রশ্নগুলো করবেন, সেই প্রশ্নের জন্য আপনার আমার প্রস্তুত থাকার দরকার আছে না? আছে না? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই হাদিস আমি শেষ পর্যায়ে চলে গিয়েছি। এই 5টা প্রশ্নের উত্তর যেই বান্দাগুলা দিতে পারবে, যেই বান্দাগুলা এই 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, এই বান্দা দুনিয়ার
দুনিয়ার জগতে ঠিকভাবে নামাজ আদায় করেছে, ঠিকভাবে রোজা রেখেছে, সমস্ত বিধিবিধানগুলো পালন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ছিল আজকে এই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আর যে বান্দা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফাইনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবতা আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেশতা, এই মৃত্যুটাকে ধর। আন কাযাবতা আবদি, এই মৃত্যু আমি আল্লাহর দেওয়া সব নিয়ামতকে ভোগ করেছে, আমি আল্লাহর ইবাদত করে নাই, এই মৃত্যুটাকে ধর। ফাফরিশুহু মিনান নার, এই মৃত্যুটার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়ে দাও। নাউযুবিল্লাহ। এই মৃত্যুটাকে ধর। ওয়ালবিসুহু মিনান নার, এই মৃত্যুটার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায় দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন এই মৃত্যুটার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটু দরজা খুলিয়ে দাও। জাহান্নামের আগুন যখন ওই মৃত্যুকের কবরের মধ্যে চলে আসবে, ও বান্দা আপনি আমি সহ্য করতে পারবো না বলে সহ্য করতে পারবেন? সহ্য করার মতো কোনো উপায় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি তাপ দিয়েছেন জাহান্নামের আগুনের মধ্যে। দুনিয়ার আগুন যদি কোনো জায়গায় ধরে যায়, সহ্য করার মতো কোনো উপায় নাই। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যদি আমাদের শরীরের মধ্যে ধরে যায়, সহ্য করার মতো কোনো উপায় থাকবে না। ওরে নবীরা সে উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যখন প্রশ্ন করা হবে, এই বান্দাগুলো যখন প্রশ্নের উত্তর দিতে না পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতা, এই মৃত্যুগুলোকে ধরিয়ে এক একটাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলায়া দাও। ও মুসলমান, জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো উপায় নাই। এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার জগতে আমল করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ বা জামাআত তাকবীরের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই মাদ্রাসাটাকে অনেক বড় করে দেই, বড় একটা স্থানে নিয়ে যাই। আমার জন্য দোয়া করবেন। আমি আজকে সকালে অসুস্থ ছিলাম, সকালে প্রচন্ড জ্বর ছিল। এরপর আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছেন, এখানে আসছি। আমার জন্য দোয়া করবেন। আমি তলবেলের মানুষ, হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করতেছি, এবছর দাওরা ফারেক করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন একটা হক্কানি রব্বানি আলেম হয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।